হ্যালো স্টুডেন্টস, গতদিন আমরা প্রেজেন্ট টেন্স পড়েছিলাম। আজকে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কমপ্লিট করে দেবো। প্রেজেন্টের রেফারেন্সেই করবো। প্রেজেন্টের 4টে ভাগ পড়েছিলাম: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখে নিই একটু, ওটা রিক্যাপ করে আমরা যাচ্ছি সামনের দিকে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কি দেখেছিলাম, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত হয়, তারপরে অবজেক্ট চলে আসে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তা বাদে বাকি যাই আছে, ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, প্লুরাল ফর্ম হতে পারে, সেগুলোতে কি হবে, আমাদের শুধু ভার্বটা হবে, তারপরে হয়ে যাবে আমাদের অবজেক্ট। কন্টিনিউয়াসে কি ছিল? কন্টিনিউয়াসে ছিল সাবজেক্ট, তারপরে ইজ যুক্ত হবে, তারপরে ভি প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। ইজ কোথায় বসবে? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানটাতে কি বসবে? ইজ বসবে। আয়ের পরে কি বসবে? অ্যাম বসবে। যদি প্লুরাল হয়ে যায়, মানে ইউ বা দে হয়ে যায়, সেখানটাতে কি বসবে? সেখানটাতে আর বসবে। পারফেক্ট টেন্সে কি? পারফেক্ট টেন্সে কি বলেছিলাম, যে কাজটা পারফেক্টলি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই পারফেক্ট টেন্স ব্যবহার করি। সেখানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ব্যবহার করি? আমরা হ্যাজ ব্যবহার করি। এটা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। আচ্ছা, সাবজেক্ট, তারপরে হ্যাজ, হেল্পিং ভার্ব, এইচ ভার্ব, তারপর হচ্ছে V3 ব্যবহার করা হয় মেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করি। হি বা সি বা রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ, বাকি যাই আছে আই, ইউ, দে, উই, সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। ঠিক। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যে কাজটা পূর্বে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে, সেই কাজটাতে আমরা কি করি? হি মানে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ ইউজ করি, তারপরে বিন ইউজ করি, এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি, আর তারপরে অবজেক্ট। আর এখানটাতে আমরা একটা টাইম ফ্রেম মেনটেন করি, টাইম ফ্রেম বলে দিতে পারি। টাইম ফ্রেম অনেক সময় বলা থাকে, অনেক সময় বলা থাকে না, কিন্তু টাইম ফ্রেম বলে দেওয়াটাই ভালো। এখানটাতেও আবার হ্যাভ হ্যাজের যে গল্পটা সেটা একই। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, রাম, শ্যাম, যদু, মধু হয়, তাহলেই হ্যাজ ব্যবহার হবে। আর যদি তা বাদে বাকি যাই হোক, সেখানটাতে কি ব্যবহার করবো? আমরা হ্যাভ ব্যবহার করব। চলো, এটা গেল আমাদের প্রেজেন্টের গল্প, এটা তোমাদের আগের দিন পড়ানো হয়েছিল। এখান থেকেই আমরা চলে যাচ্ছি পাস্টে। দেখো কত সহজভাবে আমরা বুঝতে পারবো। সিম্পল প্রেজেন্টের যে সিম্পল এক্সাম্পলটা ছিল, হি প্লেস চেস, এটাকে যদি আমি পাস্টে নিয়ে যাই তাহলে মানে এটার মানে কি, যে সে চেস খেলে। আর এখানটাতে আমরা কি বলবো? যে সে চেস খেলেছিল। তাহলে এটা কি হবে? হি প্লেড চেস। এই যে প্লেডটা, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, কিচ্ছু না। সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, কমপ্লিট, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানটাতেও সবার ক্ষেত্রেই এখানটাতে তো আর ঝামেলা নেই। এখানটাতে তো এই ভার্বটা তো সেকেন্ড ভার্ব হয়ে আছে, হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্বের কোনো ঝামেলাও নেই। কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব আসবে। কন্টিনিউয়াসে কি হচ্ছে? এখানটাতে কি ছিল? হি ইজ প্লেইং চেস, মানে সে এখন চেস খেলছে। পাস্টে কি হবে? যে সে আগে চেস খেলছিল, হি ওয়াজ প্লেইং চেস, বা সে চেস খেলছিল। তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভি প্লাস আইএনজি, আর এখানটাতে আমাদের চেস। হেল্পিং ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করবো এখানটাতে। তাহলে হি এর পরে ওয়াজ হবে, আয়ের পরে ওয়াজ হবে। যদি ইউ, উই, দে এরকম প্লুরাল ফর্মগুলো চলে আসে, সেখানটাতে কি হবে? ওয়্যার ব্যবহৃত হবে, তারপরে ভি প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। একইভাবে দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটু ব্যাপারটা গন্ডগোল হয়। পারফেক্ট টেন্স অনেকের মনে থাকে না, সেটা মনে রাখার আজকে একদম সিম্পল টেন্স গল্প বলে দিচ্ছি। দেখো, পারফেক্ট টেন্স যখন আমি প্রেজেন্টে বুঝিয়েছিলাম তখন কি বলেছিলাম? যে কোনো কাজ পারফেক্টলি শেষ হয়ে গেছে। তো অতীতে যদি কোনো কাজ পারফেক্টলি শেষ হয়, তাহলে সেই পারফেক্টলি শেষ বোঝানোর জন্য একটা টাইম ফ্রেম আমাকে আনতে হবে, যেই টাইম ফ্রেমের আগেই ওই কাজটা শেষ হয়ে যাবে। ওই যে বলে না, যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছিল, তাহলে পারফেক্টলি কি শেষ হয়েছে? রুগীটি পারফেক্টলি মারা গেছে, ডাক্তারটা তার পরে এসেছে। বা স্টেশন পৌঁছানোর পূর্বেই ট্রেনটি কি হয়েছিল? স্টেশন ছেড়ে চলে গেছিল। তো ট্রেনটি যে স্টেশন ছেড়ে চলে যাওয়া, এটা পারফেক্টলি কমপ্লিটেড, ঠিক। আর তারপরে আমরা স্টেশনে এসেছি। তো যেটা পারফেক্টলি কমপ্লিটেড, সেখানটাতে আমরা কি ব্যবহার করছিলাম? সি হ্যাজ প্লেড চেস, যে ও এই চেসটা খেলে নিয়েছে। এটা যখন আমি পাস্টে চলে যাব, হ্যাজের জায়গায় হ্যাড বসাবো। এবার আমার টাইম ফ্রেমটা দরকার, যে কার আগে ও এটা করছিল। তাহলে আমরা কি বললাম? হি হ্যাড প্লেড চেস, সে চেস খেলছিল, বিফোর ইট রেন্ড আউটসাইড। বিফোর ইট রেন্ড আউটসাইড মানে বাইরে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত ও চেসটা খেলছিল। মানে যখনই বাইরে বৃষ্টি হচ্ছে তখনই ওর চেস খেলা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানটাতে কি হবে? হ্যাড ইউজ করব, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, তারপরে হচ্ছে আমার অবজেক্ট। আর তারপরের যে লাইনটা সেটা হবে কি? সিম্পল পাস্ট টেন্স হবে। এই যে সিম্পল পাস্ট টেন্স, এই যে হি প্লেড চেস, এখানটাতে হলো কি? ইট রেন্ড আউটসাইড। রেনটা কি?
রেইনটা হচ্ছে রেইনের ভাব পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম। এই হচ্ছে বিষয়। দেখো এখানটাতে আরেকটা এক্সাম্পল আমি স্টার দিয়ে লিখেছি, এটা খুব মানে কমন, এটা সব অনেক জায়গাতে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই কেম। এখানে পারফেক্টলি কি কমপ্লিট হয়ে গেছে, ট্রেনটা বেরিয়ে চলে গেছে, তারপরে তো আমরা এসেছি। তো সেই জন্য দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এখানটাতে যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে আমরা হ্যাড দিয়ে লিখবো। আর তারপরের ঘটনাটা, তারপরে আমরা এসেছি, সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখে দিলাম। এই হচ্ছে পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুলে যায় কোথায় হ্যাড বসবে, মানে হ্যাডটা অনেক সময় এখানে বসিয়ে দেয়। এখানে তো বসবে না, কারণ এটা তো তারপরে কমপ্লিট হয়েছে, তার আগে এটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা তো জানি না, আমরা পৌঁছেছি, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের পৌঁছানোর আগে এটা হয়ে গেছে। তাহলে যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে আমরা কি করেছিলাম এর আগে, আমরা করেছিলাম কি হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়েছিলাম। এখানে হ্যাজের জায়গায় হ্যাড বসবে, আর তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে। এটা কিন্তু V3, ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম V2। আচ্ছা, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বুঝি আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রেফারেন্সে বুঝবো কি ছিল, হি হ্যাজ বিন প্লেয়িং চেস সিন্স মর্নিং, মানে সে সকাল থেকে চেস খেলে যাচ্ছে। কিচ্ছু না, এখানটাতে শুধুমাত্র যে এই হ্যাজটা আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে যেই আমরা পাস্ট ফর্মে নিয়ে চলে যাব তাহলেই আমার কাজ কমপ্লিট। মানে হি হ্যাড বিন প্লেয়িং চেস সিন্স মর্নিং, ব্যাস, আর কিচ্ছু না, আর তো এখানে কোনো ঝামেলাই নেই। দেখো প্লেয়িং মানে কি, V+ing আছে, এটার তো ফর্মের কোনো ব্যাপার নেই, আর বিনটা তো বিনের জায়গাতে থাকবে, বাকি সব তো তোমার সাবজেক্ট বলো অবজেক্ট বলো যেরকম থাকার সেরকমই থাকবে। আর সিন্স মর্নিং তোমাকে বলতে হবে কতক্ষণ ধরে কাজটা চলছে, সেটার জন্য সিন্স মর্নিং বলে দেওয়া হয়েছে, কমপ্লিট। দেখো প্রেজেন্টে রেফারেন্সে পাস্ট বুঝতে আমাদের হার্ডলি 10 মিনিট টাইম লাগলো, কত সহজ না বিষয়টা। চলো এবার আমরা ফিউচারটা দেখে নিই। ফিউচারে একটা জিনিস তোমাদের বলার, ফিউচারে আগে স্যাল উইল দুটোই ব্যবহার হতো, এখন কিন্তু স্যাল অতটা ব্যবহার হয় না। মানে সব ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করি, স্পোকেন ইংলিশে তো উইল ব্যবহার করাই হয়, ফিউচারের এই ফর্মগুলো অতটা স্পোকেন ইংলিশে ব্যবহার হয় না যদিও বা। আর স্যাল এখন ব্যবহার হয় না, আগে স্যাল ব্যবহার হতো, আই এবং উইলের পরে স্যাল বসতো, এবং তা বাদে বাকি যেসব সাবজেক্ট রয়েছে তাদের পরে উইল বসতো। যদি কোথাও কনফিউশন ক্রিয়েট হয় যেখানে আমি কি বসাবো, চোখ বন্ধ করে উইল বসিয়ে দেবে, মানে স্যাল উইল নিয়ে যদি কনফিউশন হয়, কারণ উইলটা এখন সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। তো চলো দেখে নিই সিম্পল ফিউচার টেন্স। এখানটাতে কি হবে, হি উইল প্লে চেস, আই শ্যাল প্লে চেস, ইউ উইল প্লে চেস, মানে আগেকার যে নিয়ম ছিল সেই অনুযায়ী আমি এখানটাতে লিখেছি, আগে থেকে আমি এটা লিখে রেখেছি যেন লেখাতে টাইম ওয়েস্ট না হয়, তোমাদের একদম পারফেক্ট একটা আমি ক্লাস দিতে পারি, জিস্ট একটা ক্লাস, সেই জন্য এটা আগে থেকে লেখা। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো কন্টিনিউয়াস। দেখো হি উইল বি প্লেয়িং চেস এরকম হয় বিষয়টা, কারণ এটা তো এরকম আমরা বলতে পারি না যে আই উইল প্লেয়িং চেস, এটা হচ্ছে না, কোনো কিছু মানে দাঁড়াচ্ছে না। এই যে তোমার উইল বা স্যালের পরে যখন V+ing ফর্ম বসাচ্ছি তার আগে আমাদের একটা বি ব্যবহার করতে হবে, যেটা এখানটাতে আমরা বিন হিসাবে ব্যবহার করেছিলাম। এই জায়গাটাতে বি এর ফার্স্ট ফর্ম হচ্ছে বিন। তো এখানটাতে আমরা কি করি, সাবজেক্ট প্লাস স্যাল বা উইল, তার সাথে আমরা কি যোগ করি, বি যোগ করি, তার সাথে আমরা যোগ করি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে আমার অবজেক্ট। এখানটাতে আই শ্যাল বি প্লেইং চেস, বা মানে আই আর, আচ্ছা উইয়ের এখানটাতেও না অনেক সময় স্যাল হয়, এখানটাতে উইটা রাখছি না আমি, তাহলে ইউ লিখে দিচ্ছি, ইউ উইল বি প্লেইং চেস। আই বা উইয়ের ক্ষেত্রে স্যাল আমরা বসাতে পারি, এই হচ্ছে বিষয়। আই বা উই বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে কি হবে, উইল ব্যবহার করবো আমরা। এবার আমরা ফিউচার পারফেক্টটা দেখি। ফিউচার পারফেক্ট কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বা হ্যাজ। আচ্ছা, এখানটাতে একটা জিনিস, এখানটাতে হ্যাভ বা হ্যাজ হয় না, এখানে সব ক্ষেত্রেই হ্যাভই ব্যবহার করা হয়, এখানটাতে হ্যাজ ব্যবহার হয় না। সরি মাই মিস্টেক, মানে বলতে বলতে ফ্লোতে বেরিয়ে গেছে, এখানটাতে কিন্তু হ্যাজ ব্যবহার করা হয় না, এখানটাতে সবসময় আমরা হ্যাভ ব্যবহার করি। তারপরে এটা কি, তারপরে এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে হচ্ছে তোমার অবজেক্টটা, আর তারপরে আমরা যেটা হচ্ছে টাইম ফ্রেম দেখিয়ে দিচ্ছি। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড চেস বাই দেন, এটার অর্থ কি, এ দেখো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। মানে এখানটাতে বলছে যে আই শ্যাল হ্যাভ প্লেড চেস, মানে আমার চেস খেলা কমপ্লিট হয়ে যাবে কখন, বাই দেন, ওই সময়টার মধ্যে। ঠিক, মানে ফিউচারে কোনো একটা টাইম আমি বলে দিচ্ছি যে এই টাইমের মধ্যে আমার চেস খেলা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক, এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। লাস্ট আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা ফিউচার ফর্মটা দেখব।
পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা পূর্বে শুরু হয়েছে আর কন্টিনিউ চলছে। তাহলে এটা যদি আমি ফিউচারে বোঝাতে চাই, তাহলে আমাকে কি করে বোঝাতে হবে? ধরো আমি যে পড়াচ্ছি এটা নিয়ে যদি আমি বোঝাই, তাহলে আমাকে এরকম করে বোঝাতে হবে যে আমি এখন পড়াচ্ছি এবং ফিউচারের একটা টাইমে গিয়ে আমার এতটা পড়ানো হয়ে যাবে, এরকম করে আমাকে বোঝাতে হবে। এখানটাতে এক্সাম্পল কি দিয়েছে, হি, আই, উই এটা সাবজেক্ট বা দে, তারপরে আমরা বসিয়ে দিব উইল হ্যাভ বিন প্লেয়িং চেস ফর 5 ইয়ার্স। মানে ফিউচার একটা টাইমে গিয়ে দেখা যাবে যে তারা 5 বছরের জন্য ওরা কি করেছে, চেস খেলে গেছে। সেই টাইমটার কথা এখানটাতে বলা হচ্ছে। তাহলে এখানটাতে আমরা কি করব, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সঙ্গে আমাদের এইচ ভার্ব, তারপরে বি এর থার্ড ফর্ম, এখানটাতে যে বিনটা ব্যবহার করেছিলাম সেই বি এর থার্ড ফর্ম, এখানটা থার্ড ফর্ম ব্যবহার হয় বিন প্লেয়িং চেস, তারপরে আমরা কতদিন ধরে খেলছে সেটা বুঝিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের গল্প। টেন্স এই জায়গাটা তোমরা যদি বুঝে নিতে পারো, তাহলে তোমাদের টেন্স কিন্তু কোথাও অসুবিধা হওয়ার কথা না। এই ছবিটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব।